চট্টগ্রাম নগরীতে নানান আলোচনা সমালোচনার মাঝে সিএমপির বিশেষ অভিযান এস ড্রাইভে বড় সাফল্য এসেছে বায়েজিদ থানা পুলিশের। চলমান এই অপারেশনে বায়েজিদ থেকে এবার 2টি বিদেশি পিস্তল, একটি বিদেশি সাবমেশিন গান, একটি দেশীয় পাইপ গান, 3টি পিস্তলের ম্যাগাজিন, 455টি পিস্তলের তাজা গুলি, 14টি শটগানের কার্তুজ ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া 880টি ইয়াবা ট্যাবলেট, চাপাতি, রামদা, ছোরা, কাঁচি, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, 2টি বডি ওয়ার্ন ক্যামেরা, অস্ত্র পরিষ্কারের কিট, ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন, টুলবক্স ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 3 মার্চ মঙ্গলবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য নিশ্চিত করেন অপারেশন এস ড্রাইভে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও সিএমপির অতিরিক্ত দায়িত্বে অর্থ ও প্রশাসনে থাকা ওয়াহিদুল হক চৌধুরী। এর আগে পিস্তলের 10 রাউন্ড, শটগানের 12 রাউন্ড গুলি মাদক উদ্ধার এবং মার্ডার রনিকে আটক করে বায়েজিদ থানা ও সিএমপির বিশেষ টিম। মানুষজন আতঙ্কে থাকার কোনো কারণ নেই। আমি আগেরবারও বলেছিলাম তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা মাঠে আছি। আমরা এই গত কয়েকদিন রাতভর অভিযান পরিচালনা করছি। আমরা তাদের মনে এই নিরাপত্তার আস্থা সৃষ্টির জন্যই আমাদের এই পরিশ্রম, আমাদের এই অভিযান। অপারেশন এস ড্রাইভে সিএমপি সফল হতে শুরু করেছে। এটা সিএমপির বড় সাফল্য বলে দাবি তাদের। সন্ত্রাসীদের রুখে দিতে এই অপারেশন চলমান থাকবে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। কারণ এস ড্রাইভের যে কৌশল আমরা অ্যাপ্লাই করেছি সেটির প্রতিফলন গতকালকের অভিযান এবং সামনে আরো অভিযান হবে। আমরা একদিন পরেই একটা ভালো অভিযান চালাতে পেরেছি, ইনশাআল্লাহ সামনে আরো অভিযান হবে। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ চালিতাতলী বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এতে কয়েকজন পালানোর চেষ্টাকালে ধাওয়া দিলে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকেই মোহাম্মদ ইস্তিয়াক হাসান ইমন ও মোহাম্মদ জসিম নামে 2 জন আটক হলেও বাকিরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে ওই আস্তানা যখন আমরা ঘেরাও করে ফেলি তখন সেখানে ভিতর থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশু সন্ত্রাসী সাজাদ গ্রুপের কয়েকজনের নাম বলেছে যে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। তাদের আরো আস্তানা আছে, অস্ত্র মাদকের আরো আস্তানা আছে। একটি আস্তানায় আমরা সফলভাবে অভিযান চালিয়েছি এবং সমস্ত অস্ত্র মাদক উদ্ধার করেছি।